হেয়ারব্যান্ড একটু লাগালেই পরেই 5 মিনিট পরে চুলকানি শুরু হবে। ইস, সে কেলোর মতো সেটে রয়েছে একটা ঘাড়ের উপর একটা। কুষাণকে পড়াতে এসে হঠাৎ করেই আমি ব্লগটা শুরু করে দিয়েছিলাম, ইন্ট্রোই দেওয়া হয়নি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার, কুষাণকে নিয়ে যে পড়াতে এসছে আজকে একটু বেশি আগেই চলে এসছে। এখন বাজে 3:40, 4টে থেকে ওর পড়া। আর এই রাস্তায় এত ধুলো, একটা গাড়ি গেছে আর আমাদের একদম ধুলো ধুলো করে দিয়ে গেছে। চলো ভীষণ ধুলো। যখন বৃষ্টি হবে এই রাস্তায় যাবে কাদা হয়ে, তখন যে কিভাবে আসবো কে জানে। ভিডিও ভালো লাগছে। আর আমি এই ব্লগে ফিল্টার মারি না, ফিল্টার মারতে পড়াতে এসছে মিসের বাড়িতে। কিন্তু দেখো শোয়ার অবস্থা, বাড়িতে মনে শুতে পারে না, খাটমাট নাই তো, তাই জন্য। আর একটা খুব ইচ্ছা হচ্ছে, মুড বন গয়া মুড। ইস, সে কেলোর মতো সেটে রয়েছে একটা ঘাড়ের উপর একটা। এই দেখো, এই যে চেরি টমেটো, এই যে আমার এই বান্ধবী দিল। কালকে আমি টমেটোর আচার, চাটনি, তারপরে চচ্চড়ি সব করব আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তোমরা সবাই রেসিপি দেখবে আর শিখে বাড়িতে বানাবে। আর এই যে এর শুধু শোয়া। যাই হোক, আমাদের আড্ডা প্রায় শেষ। এখন এই যে 5:30 বাজে। যাই টমেটো আটকে নিই। আজকে আমি এই যে এনার জন্য কুমড়োর শাক নিয়ে এসেছি। এই ব্যাগটা নামাও, বের করো। না, এইটার জন্য আজকে বড় ব্যাগ এনেছি, এই কুমড়ো শাকের জন্য। ওই বাড়ির সামনে আমার কাকি শাশুড়ি বলেছে যখন ইচ্ছা তখন নিয়ে খেতে, আমি তাই খাই। খুব সুন্দর হেয়ার ব্যান্ড, একটু লাগালেই পরেই 5 মিনিট পরে চুলকানি শুরু হবে। চুলকাবে কিন্তু, চুলকালে সমস্যা নেই। আমাদের আড্ডা শেষ হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে গেলাম। এবার একটু উঠান দিয়ে হাঁটা চলা করি। এই যে মিসের বাড়ির উঠানে এখন দাঁড়িয়ে আছি। এই যে ওপরে হচ্ছে পড়াচ্ছে আর আমরা এই যে এখানে এতক্ষণ সময় ধরে বসেছিলাম। এখানে মুরগির বাচ্চাও আছে, একটু দেখে নিয়ে আসি। এই দেখো, এখানে অনেক মুরগির বাচ্চা আছে, ছোট ছোট। দেখো, ভালো আসছে না। এই মুরগি এইভাবে আটকে পোষে। এই দেখো, এই দেখো আমরা এই যে মিসের বাড়ির থেকে বেরিয়ে গেলাম। আর এই যে দুটো কি স্কুটি বলবো নাকি, না হেলিকপ্টার, হ্যাঁ ঝিঝি পোকা। এই যে প্যাসেঞ্জার নিয়ে চলছে, দুইজন ড্রাইভার। হে, ভাড়া কত তোমাদের? এই রাস্তার যা অবস্থা, বৃষ্টি হলে কি হবে বলো, ভীষণ কাদা না, ধুলো উঠছে। দেখো, খেচুরি জায়গা। আজকে সূর্য কোথায় গেল? ওই তো সূর্য মামা। দারুণ লাগছে, দারুণ। তার উপরে মেঘ রয়েছে, দেখো হালকা। এই দেখে চেঁচাচ্ছে, দেখো আনন্দ হচ্ছে এটা দেখে। এই যে না, চলে গেছে সাপ। আর এই দেখো, হ্যাঁ দেখলাম, এসছে ক্যামেরাতে, এসছে, বোঝা গেছে, দাগ হয়ে গেছে। মাটি না, ধুলো ধুলো, হ্যাঁ দেখেছি।
ক্যামেরাটাও এসছে একটু, আর এই দেখো দাগ হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে গেছে। দেখেছো তো? এই যে হেঁটে হেঁটে প্রায় চলে আসলাম। তো এই যে আমরা ওই রাস্তা দিয়ে আসলাম, এসে ওখানে আর দাঁড়ালাম না, এসে এখানে দাঁড়ালাম। কুষাণ বললো মা ওইখানে চলো। এখানে আসলে অটোর জন্য দাঁড়ালাম। এই যে এইদিকে হচ্ছে আমাদের বাড়ি, আর এদিক থেকে অটো আসবে, এদিকে কিন্তু দত্তপুরিয়া। তো আমি এখন বাড়ি চলে আসছি। আর এই ফুল গাছটা দেখো কি সুন্দর লাগছে, ফুলগুলো ফুটে আছে। বাড়ি এসে দেখি তালা মারা। সকাল সকাল চলে এলাম সোজা রান্নাঘরে রান্না করতে। আর এখানে দেখো কালকের সেই টমেটো, ফ্রিজে কিছু কেনা টমেটোও ছিল, তো এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ কয়েকটা টমেটো দিয়েছে, দেখতেই পেলে গাছের টমেটো তো ওই কটাতে তো আর হবে না, সেই জন্য কেনা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই টমেটোগুলো দিয়ে আমি করব টমেটোর চচ্চড়ি, টমেটোর চাটনিও বলতে পারো, তবে এটা মিষ্টি দিয়ে না, ঝাল দিয়ে আর মাছ দিয়ে রান্না করব, তো সেই জন্যই নাম দিয়েছি চচ্চড়ি, নিজের থেকেই দিয়েছি জানো তো। যাই হোক, এইভাবে টমেটো চচ্চড়ি করে বাড়িতে ট্রাই করো অবশ্যই, খুব ভালো লাগবে, আমার তো ভীষণ পছন্দের। টমেটো এইভাবে রান্না করে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি শুধু টমেটো দিয়েই, আর কিচ্ছু লাগবে না। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তবে হ্যাঁ, সবার মুখের স্বাদ কিন্তু এক হয় না, সবাই সব কিছু পছন্দ করে না। যাই হোক, টমেটোগুলো কিন্তু আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, তারপরে একটু জলের মধ্যে এভাবে একটা গামলার মধ্যে রেখে টমেটোগুলো এরকম ছোট ছোট করে কেটে নিলাম। আগের দিন এক কাকি আমাকে একটা কুমড়ো দিয়েছিল, কাকিও কিন্তু ওখানে পড়াতে যায়, ওনার ছেলে হচ্ছে দেবার্গ কুষাণের সাথে পড়ে, তবে ও LKG আর কুষাণ হচ্ছে UKG। তো যাই হোক, কাকি আমাকে এই কুমড়োটা দিয়েছিল, খুব ছোট্ট একটা কুমড়ো, অর্ধেকটাই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কুমড়ো দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব। কুমড়ো সবজিটাও বেশ পছন্দের আমার, তবে তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। কুমড়ো কিন্তু এই বাড়িতে সেরকম কেউ খেতে চায় না, কুমড়োর তরকারি বিশেষ করে বাবাও খেতে পছন্দ করে না, এদিকে আমার হাজব্যান্ডও পছন্দ করে না। তো এখানে দেখো এই যে টমেটোগুলো আমি কেটে রেখেছি, আর এখানে এই যে মাছও আমি ধুয়ে নিয়ে এসেছি। আর বাইরেটা দেখো কি রোদ পড়েছে, গ্যাসের ওপরও ভীষণ রোদ। তো এখানে এই যে ছোট ছোট করে কুমড়ো কেটে ধুয়ে রেখেছি, আর এখানে রয়েছে চালটাও আমি ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এবারে দিয়ে দিলাম তেল। তো তেলটা ভালো করে গরম করে নিলাম, এবারে আমি মাছগুলো একে একে ভেজে নেব। আগে খুব রান্না বান্না শেয়ার করতাম জানো তো, আর রান্না শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও ভীষণ কাট করতে হয়, এডিট করতেও অনেকটা সময় লাগে। আর রান্নার সময় যখন ভিডিও করি তখন ক্যামেরা সেট করে ভিডিও করা খুব চাপের হয়ে যায়, এইটা করতে গিয়ে আমার ভীষণ দেরিও হয়ে যায়। বাড়িতে মা মাঝে মাঝে রাগও করে যে ভিডিওর জন্য, অতটাও রাগ করে না, সাপোর্ট করে ভিডিওতে। তো যাই হোক, সেই জন্য আমি রান্নাঘরের ভিডিও করা বন্ধই করে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে সেইভাবে দেখবে আমি কোনো রেসিপি শেয়ার করি না। আগের দিন একটু সেমাই রান্না করা শেয়ার করেছিলাম, যেহেতু সেটা সন্ধ্যার পরে করেছিলাম, সকালবেলায় রান্নার চাপটা একটু বেশি থাকে। যাই হোক, মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। আর এখানে যে অর্ধেক মাছের মাথাটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই আমি টমেটো চচ্চড়ি করব, আর 3 পিস মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল করব। তো এখানে 3 পিস মাছ দিয়েছি, কারণ বাবা মাছ খাবে না, বাবার ভীষণ দাঁতে ব্যথা, বাবা বলল ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবে। তো এখানে আমি এবারে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, তেলের উপর দিয়েছি সর্ষে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো, যেগুলো আমি ছোট ছোট করে কেটে। এবারে দিয়ে দেবো এর মধ্যে মাছের মাথা। এই চচ্চড়িটা সবসময় মাছের মাথা দিয়ে করলেই ভালো হয়, না হলে চিংড়ি মাছ দিতে হবে। আর যদি মাছ দাও এর মধ্যে তাহলে কিন্তু মাছের কাঁটা পুরো ভর্তি হয়ে যাবে, আর এটা খাওয়া যাবে না। এবারে দেবো লবণ, হলুদ গুঁড়ো, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, তারপরে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। আর এই রান্নাটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা, এ বাড়িতে সেইভাবে কেউ খেতেই জানে না এটা, আমার শাশুড়ির মাকেও আমি শিখিয়েছি। তবে বাবাও খেতে ভালোবাসে না, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে না। আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে না বলতে ওর থালাতে নেবেই না, আমি যতই বলি যে একটু খেয়ে দেখো তবুও খেতে চাইবে না। ঢাকনা তুলে একটু নাড়িয়ে দেব, তারপরে কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকনা তুলে এরকম একটু নাড়তে হবে, আবারও ঢাকতে হবে, এরকম করতে করতে দেখবে পুরো শুকিয়ে গেছে, তখন কিন্তু চচ্চড়িটা হয়ে যাবে।
আশা করছি বোঝাতে পেরেছি যে এই রান্নাটা তোমরা কিভাবে করবে। যদি বোঝাতে পারি অবশ্যই সেটা কমেন্টে জানিও। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর কমেন্টে জানাতে একদম ভুলো না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবারও দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা।